ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লেও চলবে? যে কোনো নামাজের রুকু থেকে উঠে অথবা 2 সিজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, দয়া করে বিস্তারিত বলবেন। আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত ইমামের সাথে পেলাম। আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক, সেক্ষেত্রে আমরা কি আত্তাহিয়াত পড়া শেষ করে কি করতে পারি? ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন, সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি তারা কি আত্তাহিয়াত অথবা পরের অংশ আবার পড়বো? ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লেও চলবে? ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত নামাজের যে জগৎ, এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের ফরজের আগের যে 2 রাকাত সুন্নত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল খায়র, তোমার যদি বাহন ছুটে যায় যাক, তবু এই 2 রাকাত নামাজ ছাড়বা না। সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব সফরে থাকে না। অনেক ইমামগণ তো বলেছেন যে সফরে সুন্নত নামাজের অপশনই নেই। তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুন্নত নামাজ না পড়লেও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। সেজন্য ফজরের আগে 2 রাকাত সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে, করা উচিত। এখন প্রশ্ন হলো, জামাত শুরু হয়ে গেছে, আমি ফজরের সুন্নত করতে পারি নাই, মিস হয়ে গেল, আমি কি করব? এর উত্তর হলো, পরে আমি সুন্নতটা পড়ে দেব। সেই পরের ব্যাখ্যাটা কি? আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো নাকি আরো দেরি করে পড়বো? আবার প্রশ্ন লিখেছেন, না পড়লে চলবে কিনা? না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই আপনি গুনাহগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করেছেন। সেজন্য এটা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহর আগের সুন্নাত পড়তে পারেন নাই, মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র, সেটা পরে পড়ে দিয়েছেন। তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে, নিয়মিত হওয়া উচিত না। এবং হাদিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগে সুন্নাত পড়েন নাই, সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত। এখন কখন পড়বেন? এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর এশাকের নামাজের ওয়াক্ত যখন হয়, তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যোহর রাগ পর্যন্ত আপনি পড়বেন, এটা হলো উত্তম। ওই সময় পর্যন্ত অপেক্ষা করে করতে পারবে। আর যদি মনে হয় যে না, তখন আর পড়া হবে না, অনেক ওলামা ইকরাম ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন। এটা দালিক আলোচনা, বিস্তারিত আলোচনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই। এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইখতিলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এশাকের ওয়াক্ত হবে সূর্য ওঠার 20 মিনিট পর, তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব। তখন যদি পারেন পড়লেন, না হলে যোহর রাগ দিয়ে পড়ে দিলেন, এটা উত্তম। আর যদি একান্ত করে আর পড়ার কোনো অপশন না থাকে, আপনার কাছে এই সম্ভাবনা না থাকে, আর ফজরের সুন্নতের পর পড়ে ফেলেন, তো অনেক ওলামাদের মধ্যে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা। যে কোনো নামাজের রুকু থেকে উঠে অথবা 2 সিজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, দয়া করে বিস্তারিত বলবেন। আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো, কতটুকু সময় অপেক্ষা করব? মিনিমাম অপেক্ষা করার সময় হলো 1 তাসবিহ বলার মতো সময়, সুবহান রাব্বিল আযীম একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারেন, এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব। এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন, নামাজ হবে না। এখন অনেককে দেখা যায় রুকু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার তিনি সিজদায় চলে গেছে, তার নামাজ হবে না। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ছে। তখন তিনি তাকে ডেকে বললেন, কতদিন তুমি নামাজ পড়ছো? লোকটা বলল, অনেক বছর ধরে নামাজ পড়ছি। তখন তিনি বললেন,
তুমি যদি এই নামাজ রত অবস্থা এভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, সংশোধন না করো, পরিবর্তন না করো, তাহলে তুমি জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, তুমি সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না, তোমার নামাজ কাউন্টেবল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তার মানে কি দাঁড়ালো যে তাড়াহুড়া করে যদি নামাজ পড়ি আমরা আর উপস্থিত ঠিক মতো না করে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়েছেন। এরপর তাকে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ যেটা পড়েছো এটা হয়নি। লোকটা আবার নামাজ পড়লেন, একইভাবে তাড়াহুড়া করে পড়লেন, রুকু থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা ছাড়া আবার সিজদা চলে গেছেন, সিজদা থেকে মাথা একটু উঠে আবার সিজদা চলে গেছেন, সোজা হয়ে বসে অপেক্ষা করেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন, রুকু থেকে তুমি দাঁড়াবে হাত্তা তাতমাইন্না কায়েমান, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রুকু থেকে মাথা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপর সিজদায় যাবে। আবার সিজদা থেকে উঠে যখন তুমি বসবে, তখন তুমি বসবে যে এই বসাটা প্রশান্তভাবে সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে, এরপর তুমি সিজদায় যাবে। তাহলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েই সাথে সাথে চলে গেলাম, সিজদা থেকে মাথাটা একটু উঠায় অর্ধেক উঠায় আবার চলে গেলাম, আপনাকে উঠে সোজা টান টান করে অন্তত সুবহানাল্লাহ এটুকু বলার মতো, মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে, সেটা হোক একবার সুবহানাল্লাহ বলার সময়। তবে উত্তম হলো রুকুতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন, রুকু থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন। এই আমল তো এখন নাই বললেই চলে, এটাই হলো সুন্নাহ। কারণ হাদিসের ভাষ্য হলো কারিবাম মিনহু আয় কারিবাম মিনার রুকু, আপনি রুকু থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন, রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি। আবার সেজদা থেকে উঠে যখন বসবেন, সেজদা যতক্ষণ ছিলেন সেজদা থেকে উঠে সেজদার যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন, তাহলে সেটা কথা। 3 বার তাসবিহ পড়েছেন কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তো কমপক্ষে 2 বার বলার মতো সময় আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা হলো উত্তম। আর যদি 2 বার না পারেন কমপক্ষে 1 বার অপেক্ষা করেন, তাইলে এভাবে উঠেই আবার চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর, বরং নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন মুরগির ঠোকর মারার মতো। মুরগির ঠোকর মারতে যেরকম মুরগি কি আপনার খুশুর সাথে ঠোকর মারে? মুরগির ঠোকরে কোনো খুশু আছে? মারতেছে একটা পর একটা মারতেছে। নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে। নামাজের চুরি কিভাবে করে? এই যে রুকু সিজদা টপ টপ করে মেরে দেয়, তাড়াহুড়া করে, ঠিক মতো করে। আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াহুড়ার এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যার নামাজ যত ধীর স্থিরতার সাথে হয় তিনি তত ভালো মুসলমান, মুত্তাকি মুসলমান। নামাজের মধ্যে ধীর স্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিধায় এটা আমাদের এনশিওর করা দরকার। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত ইমামের সাথে পেলাম। আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক, সেক্ষেত্রে আমরা কি আত্তাহিয়াত পড়া শেষ করি? আমরা আত্তাহিয়াত পড়া শেষ করে কি করতে পারি? এক্ষেত্রে 2-3টা অপশন আছে। আপনার এখনো 1-2 রাকাত নামাজ বাকি আছে, আগে ছুটে গেছিল, এখন ইমামের সাথে বসছেন। ইমাম যেহেতু সালাম ফিরাবেন সেজন্য তিনি আত্তাহিয়াত পড়বেন, দুরূদ পড়বেন, দয়া মাসলা পড়বেন। এফাকে আপনি তো আত্তাহিয়াত পড়ার পর আপনার ডিউটি নেই, আপনি সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন। প্রশ্ন হলো ইমাম তো বাকিগুলো পড়বেন, আপনি কি করবেন? এর উত্তর হলো যে আত্তাহিয়াত পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ, আর চাইলে আত্তাহিয়াতের যে শেষের অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন উলামা ইকরাম অবশ্য আপনার দুরূদ যদি পড়তে চায় কেউ, সেই দুরূদ পড়ার অপশন রেখেছে, কিন্তু আপনি সালাম ফিরাবেন না, যাই পড়েন ইমামের সাথে আত্তাহিয়াতের শেষ অংশ বারবার পড়বেন কিংবা অপেক্ষা করলেন, ইমাম সালাম ফিরাই ফেলবেন, তখন আপনি সালাম না ফিরে দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন, সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি তারা কি আত্তাহিয়াত অথবা পরের অংশ আবার পড়ব? হ্যাঁ, আত্তাহিয়াত আপনি পড়ে ফেলছেন, ইমাম সাহেব এখন উঠছেন না, আপনার আগে হয়ে গেছে, তো যদি মনে হয় যে সামান্য 2-1 সেকেন্ডের ব্যাপার, তাহলে অপেক্ষা করেন। ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন,
আর যদি মনে হয় যে না আরো লম্বা সময় লাগছে, তাহলে আপনি আত্মাহিয়াতুর শেষের অংশটা আপনি বারবার পড়তে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।